আসিফ নজরুলের মুজিব বন্দনা, সমালোচনার ঝড়। আসিফ নজরুলের মুজিব বন্দনা। প্রিয় বঙ্গবন্ধু, তোমারে তো দেখেছিলাম টিভিতে। জাতীয় নাগরিক পার্টিতে মুনতাসিরের পদ নিয়ে সমালোচনার ঝড়। সোশ্যাল মিডিয়ায় বিশ্বজয়ী হাফেজ তাকরিমের মৃত্যুর গুজব। হাসিনার পতন না হলে আমার কল্লা যেত, সাদেক ফরহাদদের কিছুই হতো না। সভা সেমিনারে আওয়ামী লীগ নির্মূলের কথা বললেও অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ভিন্ন কথা বলেছেন তার ভেরিফাইড ফেসবুকের বিভিন্ন পোস্টে। এর মধ্যে বেশ আলোচনায় এসেছে 2020 সালের 17 মার্চ লেখা একটি কবিতা, শিরোনাম প্রিয় বঙ্গবন্ধু। শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে লেখা কবিতাটিতে ফেসবুকে প্রায় 16,000 কমেন্টস, 9,000 শেয়ার ও 49,000 লাইক ও হাহা রিয়াক্ট পড়েছে। এ উপদেষ্টা আসিফ নজরুলের লেখা এই কবিতার নিচে মন্তব্যের খড়ের অধিকাংশ মন্তব্য তার বিরুদ্ধে। হাসান মাহমুদ নামের একজন মন্তব্য করেন, যদি আপনি তেলবাজির জন্য লিখে থাকেন তাহলে ব্যাপারটা ভয়ঙ্কর, আর যদি নিজের বিশ্বাস থেকে লিখে থাকেন তাহলে আরও ভয়ঙ্কর। আপনার বর্তমান পদের সঙ্গে আপনার বিশ্বাস বা তেলবাজি কোনোটাই যায় না। আপনার উচিত পদত্যাগ করা। মোহাম্মদ এলাহি বক্স মন্তব্য করেন, আপনার ছল ছাতুরির কারণেই গণ অভ্যুত্থান ব্যর্থ হতে বসেছে। আশফাক উল হোসেন বলেন, 40,000 জাসদ হত্যাকারীর জন্য এত প্রেম? হাজার হাজার জামায়াত বিএনপি ভারত বিরোধীর খুনি শেখ হাসিনার প্রতি প্রেম লুকিয়ে রাখছেন কেন? মোহাম্মদ রাশিদুল মামুন লেখেন, আপনি আসলেই আওয়ামী লীগ। আবু শরীফ কামরুজ্জামান লেখেন, আজ আপনি যে গালিগুলো খাচ্ছেন তা প্রধান কারণ হলো আপনার মনে এক ভাবনা আর মুখে বলেন ভিন্ন কথা। আপনি তো নিজেই ঠিক না, তবে মানুষকে কিভাবে সঠিক পথে আনবেন? মোহাম্মদ কামাল উল্লাহ মন্তব্য করেন, বহুরূপী মানুষ বড় ভয়ঙ্কর। মুখ আর মুখোশ নিয়ে মানুষ দ্বন্দ্বে পড়ে যায়, তাই পদে পদে ধোঁকা খায়। আবু রায়হান নামের একজন মন্তব্য করেন, আসিফ ভাই সুন্দর কবিতা লেখেন, আমার জানা ছিল না। এই কবিতার পর আপনার অবস্থান নিশ্চিত উন্নততর হয়েছিল। এত সুন্দর কবিতা, এত তৈল মর্দন বৃথা যায়নি নিশ্চয়ই। এমদাদ বিন আমিন নামের একজন লেখেন, আপনার মতো সুশীল লোকেরাই বড় ভয়ঙ্কর। আপনি জিয়াউর রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারলেন না, কিন্তু ঠিকই মুজিবকে জানিয়েছেন। মোখলিসুর রহমান বলেন, আপনি তো পুরোটাই ঝামেলা। 32 নম্বর ভাঙা হলো ফ্যাসিবাদের আতুর ঘর বলে। আপনার রকমারি ভালোবাসা দেশের মানুষকে বিব্রত করে। ফারুক পুলক বলেন, এই লোক কেমনি বিপ্লবী সরকারে থাকে। মোহাম্মদ সাদ্দাম হোসেন মন্তব্য করেন, সবই তো ঠিকঠাকই আছিল, কিন্তু সেদিন আপনি না জন্মালে দেশ স্বাধীন হতো না, আমরাও আমাদের জায়গায় থাকতাম না। এই কথাগুলো তো আর মেনে নেওয়া যায় না জনাব। আসাদুজ্জামান হিমিল লেখেন, স্যার আপনাকে আমি অনেক ভালোবাসি। আপনার পোস্ট সবসময় নজর দেই, কিন্তু একটা লাইনের সঙ্গে একমত হতে পারলাম না। সেটা হলো আপনি লিখলেন আপনি জন্ম না হলে দেশ স্বাধীন হতো না। আপনাকে আমি বলতে চাই, এই দেশ আপামর জনতা স্বাধীন করেছে, আর জীবন বাজি রেখে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যুদ্ধ করেছেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এটা তো পানির মতো পরিষ্কার।